দেখি তো এই বেবির ছবি দেখে কে গেস করতে পারছেন আমি কার বিষয়ে কথা বলতে চলেছি আজ? আমাদের সবারই খুবই ফেভারিট, সবারই খুবই পছন্দের। একদম যাকে দেখলেই সবাই এক চান্সে বলতে পারে দেশি গার্ল। তো সে আর কেউ নয়, সকলের পছন্দের প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের প্রেম, বিয়ে এবং তাদের সম্পর্কের অজানা গল্প আজকের এই ভিডিওতে জানতে পারবেন। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস হলিউড আর বলিউডের সবচেয়ে আলোচিত লাভ স্টোরির একটি। কিন্তু এই সম্পর্কটা শুরু হয়েছিল কিভাবে? তাদের মধ্যে এত বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও কিভাবে এই ভালোবাসা বিয়ে পর্যন্ত পৌঁছালো? আর সত্যিই কি তাদের সম্পর্কে কখনো টানাপোড়েন হয়নি? চলুন আজ পুরো গল্পটা জানি। ২০১৬ সালে প্রথমবার প্রিয়াঙ্কা এবং নিকের পরিচয় হয় যখন নিক টুইটারে প্রিয়াঙ্কাকে একটি করে ইয়ট এ দেখা করার প্রস্তাব দিয়েছিলেন। এরপর ২০১৭ সালের মেট গালাতে তারা একসাথে হাজির হন। সেদিন থেকেই সবাই টের পায় তারা শুধু বন্ধু নয়, তারা এর থেকেও বেশি। তখনও তারা প্রকাশ্যে স্বীকার করেনি, কিন্তু ভেতরে ভেতরে তাদের সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। ২০১৮ সালে তারা একে অপরকে ডেট করা শুরু করেন। মজার বিষয় হলো নিক প্রিয়াঙ্কার থেকে প্রায় ১০ বছরের ছোট, কিন্তু এই বয়সের পার্থক্য তাদের ভালোবাসাকে থামাতে পারেনি। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে নিক জোরপূর্বক কোনো বড় আয়োজন ছাড়াই প্রাইভেট ভাবে প্রিয়াঙ্কার কাছে প্রপোজ করেন। এরপর সেই বছরের ডিসেম্বরে ভারতের রাজস্থানে তারা রাজকীয় বিয়ে করেন। এই বিয়েটা ছিল একদম স্বপ্নের মতো। একদিকে খ্রিস্টান রীতিতে বিয়ে, অন্যদিকে হিন্দু নিয়মে পূর্ণ আচার। শুধু বলিউড না, পুরো বিশ্ব তাদের এই বিষয়ে নিয়ে কথা বলতে শুরু করে। তবে প্রশ্ন হলো, সবকিছু কি এত সহজে পারফেক্ট ছিল? বিয়ের পরই তাদের সম্পর্ক নিয়ে অনেক গুজব ছড়ায়। কেউ বলেছিল তারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারছে না। কেউ বলেছিল তাদের মধ্যে লাইফস্টাইল নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। তবে সবকিছুকে ভুল প্রমাণিত করে তারা তাদের জীবনকে এখনো উপভোগ করছেন। মালতী মেরি চোপড়া জোনাস, প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের একমাত্র মেয়ে। ২০২২ সালে সারোগেসি পদ্ধতির মাধ্যমে তারা দুজন মা-বাবা হন। মালতী নাম নেওয়া হয়েছে ফুলের নাম থেকে, আর মেরি নামটি নিক জোনাসের পরিবারের থেকে এসেছে। প্রিয়াঙ্কা চোপড়ার বার্ড নেস্ট হেয়ার স্টাইল বামটি সারা বিশ্বেই খুবই বহুল আলোচিত এবং সমালোচিত একটি স্টাইল। মেসি, আনস্ট্রাকচার্ড অ্যান্ড ওয়াইল্ড লুক দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল এই লুকটি। এখানে বোঝানো হয়েছে ট্রেডিশনাল বিউটি স্ট্যান্ডার্ডস ভাঙা, বোল্ড কনফিডেন্স পার্সোনালিটি দেখানো, ফ্যাশনে পারফেক্ট না হলেও সে সুন্দর, এই মেসেজটি এই লুকের মাধ্যমে দেয়া হয়েছিল। আর এই লুকের জন্য তাকে বহুদিন ট্রলিংয়ের শিকার হতে হয়েছিল। তিনি এটাকে নিজের কনফিডেন্ট অ্যাটেনশন দিয়ে আরো জনপ্রিয় করে তোলেন। এই হেয়ারস্টাইলটি এখনো খুবই পপুলার, এখনো বিভিন্ন জায়গায় দেখা যায়। আর বর্তমানে নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া এবং তাদের মেয়ে মেরি খুব ভালোভাবেই জীবনকে উপভোগ করছেন। নিক জোনাসের ফ্যামিলি প্রিয়াঙ্কাকে অনেক পছন্দ করে, আর নিক জোনাস তো খুবই ডেডিকেটেড। সে তার সন্তান এবং ওয়াইফকে যথেষ্ট কেয়ারিং রাখে। প্রায় সময় দেখা যায় প্রিয়াঙ্কা তার কাজে ব্যস্ত আছে, নিক জোনাস তার ক্যারিয়ার পাশাপাশি তার মেয়ে দুইটাকেই সামলাচ্ছে। আমাদের দেশ হলে বিষয়টাকে খুবই নেগেটিভলি নিত, কিন্তু সারা বিশ্বে এই জিনিসগুলা নিয়ে খুবই আন্তরিকতার প্রকাশ দেখায়। সবাই বোঝায় যে এরকম হাজবেন্ড আসলে পাওয়া খুবই লাকের বিষয়। দেখে মনে হয় না তাদের বয়সের ডিস্টেন্স ১০ বছর। তারা এটাকে সংখ্যা হিসেবে মানিয়ে নিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়ার আরেকটা ভালো দিক হচ্ছে সে শিশুদের জন্য অনেক কিছু করে। ইভেন ইউনিসেফও তাকে অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেয়। তো প্রিয়াঙ্কা চোপড়ার এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে। সে দেশি গার্ল, বলিউড তাকে যথেষ্টভাবে ইউজ করতে পারেনি। তবে তার তৈরি বরফি সবসময় আলোচনার শীর্ষেই থাকে।
যখনই ওঠে বার্ফির নাম, তখনই এক পলকে সবাই মনে করে প্রিয়াঙ্কার সেই ঐতিহাসিক চরিত্রটি। এখানে দেখা যায় যে একটা সহজ সরল একটা মেয়ে কি করে তার লাইফকে ফেস করছে, নানা সমস্যা এবং সমাধান খুঁজছে কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায়। তো এই লুকটা আমি খুব পছন্দ করেছিলাম, যদিও তখন আমি বুঝতেই পারিনি, তখন ছোট ছিলাম, বুঝতে পারিনি যে এই আসলে প্রিয়াঙ্কা। রণবীর কাপুরও খুব ভালো অভিনয় করেছেন এই মুভিতে। তো কিছুদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া এই মুভির ছোট এই ক্লিপটি পোস্ট দিয়ে স্মৃতিচারণ করেন। তো সেখান থেকে এই ভিডিওটা নেওয়া। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়ার ৩টা কুকুর আছে, ৩টাই তার পোষা প্রাণী, ৩টাই খুবই আদরের। আপনারা প্রায় ভিডিওতে ইনস্টাগ্রামে দেখবেন যে প্রিয়াঙ্কা চোপড়া আপলোড দিচ্ছে। এর ভিতরে সম্ভবত নিক জোনাসের 2টা আর প্রিয়াঙ্কার 1টা। আর এই যে লুকগুলা এত সুন্দর। প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে মিস ওয়ার্ল্ড খেতাব গ্রহণ করেন। তার এই ডার্ক স্কিন টোনের জন্য তাকে বিভিন্ন বাজে মন্তব্যের শিকার হতে হয়। তবে সে সবকিছুকে প্রতিহত করে তার লাইফে অনেক অনেক দূরে এগিয়ে গেছে, যা বলিউডের অধিকাংশ সেলিব্রিটি পারেনি। ইভেন বলিউডের খুব ফেমাস আইকনিক ফেস আলিয়া ভাটও প্রিয়াঙ্কার জায়গায় যাওয়ার চেষ্টা করে সে নিজেই বুঝে গেছে এটা সম্ভব না। পাবলিক রিপোর্ট অনুযায়ী আনুমানিক ব্যাংক ব্যালেন্স প্রিয়াঙ্কা চোপড়ার 620 থেকে 650 কোটি ভারতীয় রুপি, প্রায় 75 থেকে 80 মিলিয়ন ইউএসডি। আর নিক জোনাসের আনুমানিক মোট সম্পদ প্রায় 80 মিলিয়ন ইউএসডি, যা ভারতীয় টাকায় আনুমানিক 650 থেকে 700 কোটি। দুজনের মোট সম্পদ একসাথে 1200 থেকে 1250 কোটি রুপি।